হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কি ব্লগ। সবাইকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। তো অনেকদিন ধরেই দেখা যাচ্ছে যে আমি রান্নার ভিডিও দিচ্ছি না, একটু সমস্যার জন্য, যার কারণে। তো আজকে আমি একটু চাউমিন বানিয়ে নিয়েছিলাম। তো চাউমিনটা কিন্তু একটু অন্যরকমভাবে বানিয়েছি, তোমরা চাইলে এইভাবে বানিয়ে নিতে পারো। শীতের সকালে বলো আর শীতের সন্ধ্যায় বলো, মুখরোচক হিসেবে চাউমিনটা কিন্তু এখন বেশ ভালোই লাগবে খেতে। আমি যেভাবে বানিয়েছি সেই রেসিপিটা একটু তোমরা দেখে নাও, তাহলে বুঝতে পারবে। এভাবে একটু বানিয়ে নিতে পারো। বাচ্চারা থেকে শুরু করে বড়রা সবারই কিন্তু এইভাবে ভালোই লাগবে। তো তোমরা চাইলে এভাবে বানিয়ে নিতে পারো। খুব সহজ উপায়ে আমি এই রেসিপিটি তৈরি করেছি, আর খেতে কি বলো বন্ধুরা, অসাধারণ সুস্বাদু হয়েছে। আর একটা কথা বন্ধুরা শেয়ার করতে চাই তোমাদের কাছে, যারা চ্যানেল সাবস্ক্রাইব করার পর আনসাবস্ক্রাইব করছো, তো তাদের উদ্দেশ্যে বলা, সাবস্ক্রাইব করার পর ভুলেও আনসাবস্ক্রাইব করবে না। এতে কিন্তু তোমাদেরই চ্যানেলের প্রবলেম হবে, চ্যানেল ডাউন হয়ে যাবে। আমি কিন্তু কখনোই এই কাজ করি না, সাবস্ক্রাইব করার পর আনসাবস্ক্রাইব কখনোই বন্ধুদের করি না। কি করব বলো, হিংসে করে কোনো লাভ নেই। সবাই কাজ করো মন দিয়ে, আর সবাই সবার পাশে থাকো। অনেক কথা হলো, চলে আসলাম আমি চাউমিনের রেসিপিতে। দেখো চাউমিনটা, নুডলসটা কিন্তু আমি এখানে হালকা সেদ্ধ করে নিয়েছি, বা চাইলে জলে ভিজিয়েও রাখতে পারো। তো অনেকে জলে ভিজিয়ে রাখে, অনেকে আবার হালকা উষ্ণ গরম জলে সেদ্ধ করে নেয়। দেখো এখানে আমি সমস্ত রেসিপিগুলো রেডি করে নিয়েছি। আর কারি পাতা দেখালাম তোমাদের, কারি পাতা নিয়েছি, আর পেঁয়াজ। আর এখন তো মটরশুঁটি বা কড়াইশুঁটি বলো, যে যাই বলো কেন, কড়াইশুঁটির তো প্রচুর পরিমাণে এখন বাজারে পাওয়া যাচ্ছে, আর কম দামেই পাওয়া যাচ্ছে। তো কড়াইশুঁটি নিয়েছি, কিছু পরিমাণ মতো 4টে পেঁয়াজ নিয়েছি, আর তার সাথে কাঁচা লঙ্কা, আর স্বাদ মতো নুন হলুদ তো সমস্ত কিছু রয়েছে। তো আমি দেখো এখানে সুন্দর করে সাজিয়ে রেখেছি, আর 2টো ডিম সিদ্ধ নিয়েছি, আর টমেটো নিয়েছি। এই যে সুন্দর করে দেখো থালি আমি সাজিয়ে দিয়েছি। আর ওই যে চাউমিন সেদ্ধ করা অলরেডি হয়ে গেছে। আর এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন হলুদ, আর দেখো টমেটো দিয়ে দেবো। দেখো ভালো করে একটু সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এরপর আমি চাউমিনটা আর সাথে মটরশুঁটিটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। দেখো সুন্দর করে সমস্ত দেখো ভালো করে উপকরণগুলো চাউমিনের সঙ্গে মিশিয়ে দেখো বন্ধুরা, চাউমিনটা ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর একটা কথা বন্ধুরা, এখানে আমি 2টো ডিম সেদ্ধ করে নিয়েছি, আর ডিমটা কিন্তু একটু হালকা ফ্রাই করে নিয়েছি। সেদ্ধ করে ডিমটা ছোট ছোট করে কেটে হালকা ফ্রাই করে নিয়েছি, যাতে খেতে আরও সুস্বাদু হয়। দেখো ওপর থেকে চাউমিনটা বেশ কিছুক্ষণ হওয়ার পর ওপর থেকে ডিমটা আমি দিয়ে দিলাম। এরপর কিন্তু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। বুঝতে পারছো, চাউমিনটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো কিছুক্ষণ পর আমি নামিয়ে নেব। দেখো সুস্বাদু চাউমিনের এই সহজ রেসিপি কিন্তু খুব সহজে রেডি হয়ে যাবে। বেশ কিছুক্ষণ নাড়াবো, যাতে ভালো করে সমস্ত কিছু মিশে যায়। আর চাউমিনটা একটু ভাজা ভাজা হলেই কিন্তু খেতে ভালো লাগে, কাঁচা কাঁচা থাকলে ভালো লাগে না। সুস্বাদু চাউমিনের এই রেসিপি তো রেডি হয়ে গেল। আর কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ওপর থেকে আমি একটু টমেটো সস দিয়ে দিলাম, টমেটো সস দিয়ে খাচ্ছি। তো খেতে তো দারুণ হয়েছে, তোমাদের আগেও বললাম। আর তোমরা কিন্তু চাইলে এই সহজ উপায়ে এই রেসিপিটি অবশ্যই বাড়িতে বানিয়ে নেবে, খেতে দারুণ হয়েছে। তো চলো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। আবার দেখা হবে পরবর্তী। সবাই খুব ভালো থেকো বন্ধুরা, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও বন্ধুদের সাথে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে বন্ধুরা, সবাই খুব ভালো থেকো।